বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাইং মাছ রান্না করা রেসিপি। এখানে আমি বাইং মাছগুলা ভালো মতো কেটে ধুয়ে রেখেছি। এখন আমরা মাছগুলা তেলে ভেজে নেব। এর জন্য লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। আমার বাইং মাছগুলা কিন্তু অনেক মোটা মোটা ছিল, এর জন্য কিন্তু আমি চামড়াটা ফেলে দিয়েছি। অবশ্যই আপনারাও কিন্তু চামড়াটা ফেলেই রান্না করবেন, এতে দেখতে সুন্দর দেখা যায়। এখন তেলের সাথে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের মতো মাছগুলা ভেজে নেব। এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমরা নামিয়ে রেখেছি। এই তো এই মাছগুলা যেই তেলে ভেজেছি ওই তেলেই কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে ভালো মতো একটু সফট করে ভেজে নেব। অনেক দিন পর আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। আসলে মনটা অনেক ভালো ছিল না, আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এর জন্য কিন্তু লং ভিডিও শেয়ার করা হচ্ছিল না। শর্ট ভিডিও দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ইউটিউবের চ্যানেল, ভিডিও তো অবশ্যই দিতে হবে। এখানে আমি কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণ এবং আদা রসুন পেস্ট কিন্তু হাফ চামচের মতো দিয়েছি। এখানে কিন্তু মশলার পরিমাণটা খুব কমই দিতে হবে। দিয়ে এখন ভালো মতো তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের বাটার কোনো গন্ধ জানি না থাকে। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এর জন্য দিয়ে দিব একটু পানিটা দিয়েই কিন্তু 5 মিনিটের মতো মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিব একটা কিউব করে কাটা টমেটো। অবশ্যই আপনারা টমেটোটা একটু দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটা দিয়ে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। এই তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলা কষানো কমপ্লিট। এখন টমেটোগুলো চামিচের সাহায্যে একটু গালিয়ে নেব আর দিয়ে দিব এখন মাছগুলা দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব। আমি কিন্তু 5 মিনিটের মতো কিন্তু মাছগুলা ভালো মতো ভেজে নিয়েছি মশলার সাথে। এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখুন ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আপনারা কিন্তু একটু ঝোল যদি রাখতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি আর একটু কমিয়ে পরিবেশন করে ফিরে আসছি। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমার কিন্তু বাইং মাছ ভুনা রান্না করা কমপ্লিট। আমি কিন্তু ঘরোয়াভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করেছি। অবশ্যই এই মাছ ভুনাটা খেতে কিন্তু মনে হবে যে মাংসর মতোই টেস্ট আসবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম।